আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক সই, 3টি নোট বিনিময়, শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি কাজের সুযোগ পাবে। আগস্টের প্রথম 9 দিনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে 67,51,00,00,000 বাংলাদেশ ব্যাংকের তথ্য। এবং মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু, আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে সমন্বয় করবে ইমিগ্রেশন বিভাগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং 3টি নোট বিনিময় হয়েছে। মঙ্গলবার কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এসব এমওইউ স্বাক্ষর ও নোট বিনিময় হয়। পরে যৌথ ব্রিফিং করেন দুই নেতা। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজারে আরও অধিক সংখ্যক বাংলাদেশি কাজের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। 3 দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছলে আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচার অভ্যর্থনা জানান। সেখানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অব অনার প্রদান করা হয়। মন্ত্রিসভার সদস্যদেরকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। পরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্তে বৈঠক করেন। এরপর তারা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়। এতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। উভয় দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, শিক্ষা, পর্যটন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এমওইউ ও নোট বিনিময় স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের প্রশংসা করেন। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও উদ্বেগ জানান তিনি। In ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. বক্তৃতার শুরুতেই আরও অধিক সংখ্যক তরুণ তরুণী মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবে বলে প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। Thank Malaysia for hosting us so much, our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. এছাড়া আগামী 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানান প্রধান উপদেষ্টা। So now we are ready for election. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government, so that we can go to normal running of the country. পরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারা। বুলবুল আহমেদ, বাংলা টিভি। আগস্টের প্রথম 9 দিনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে 67,51,00,000 যা দৈনিক গড় 7,50,00,000 মতো। সোমবারে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয় 9 দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে 7,50,13,333 মার্কিন ডলার। আগের বছরে আগস্ট মাসে এসেছিল 7,41,38,333 ডলার। তবে আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে 8,25,97,000 ডলার। সেই হিসেবে আগের মাস জুলাইয়ের চেয়ে প্রবাসী আয় কিছুটা কমলেও আগের বছরে আগস্টের চেয়ে বেশ খানিক কমেছে। এদিকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 16,44,80,000 মার্কিন ডলার। রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে 6,11,50,000 ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 44,30,70,000 ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 64,20,000 ডলার। মালয়েশিয়ায় চালু হলো বাংলাদেশি কর্মীদের জন্য রেমিটেন্স মাল্টিপল এন্ট্রি ভিসা এমইভি। শুক্রবার থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া শুরু করেছে দেশটির অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস, PLKS এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা সহ যেসব বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় রয়েছেন তাদের MEVর জন্য আবেদন করার প্রয়োজন হবে না। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, MEV সুবিধা বৈধ PLKS ধারকদের জন্য। আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ এটি সমন্বয় করবে। আগামী বছরের জন্য PLKS বর্ধিত করার প্রক্রিয়া অংশ হিসেবে MEV দেওয়া হবে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি দেশের ভেতরে এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বাড়াবে। এছাড়া ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকি কমাবে। বিভিন্ন দেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির কাছে পরিচয়পত্র প্রদান করেছেন। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, এ সময় তিনি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের পরিচালক ইব্রাহিম ইউসুফ আবদুল্লাহ ফখরুকের কাছেও পরিচয়পত্রের কপি প্রদান করেন। পরে কাতারি প্রতিমন্ত্রী এবং প্রোটোকল পরিচালকের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের দিকগুলি তুলে ধরেন। এ সময় দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকছে। জার্মানিতে প্যানোরামা ম্যারাথনে লাল সবুজের পতাকা হাতে দৌড়ালেন প্রবাসী শিবশঙ্কর পাল। ব্যক্তিগতভাবে 135তম আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায়। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের আলগয়ে অনুষ্ঠিত 18তম আন্তর্জাতিক প্যানোরামা ম্যারাথনে লাল সবুজের পতাকা হাতে দৌড়ালেন শিবশঙ্কর পাল। এটি তার ব্যক্তিগত 135তম আন্তর্জাতিক ম্যারাথন। রোববার 42.3 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন আলগয় শহরের জনথফেন এলাকার ইমেন্স স্টাডার সড়ক থেকে শুরু হয়ে হুইটেরবার্গ, বেয়ারখাউস, সোয়াবেন ও বস্টাললাং চৌরাস্তা হয়ে শহরের স্টাডিওন ভেগে গিয়ে শেষ হয়। তবে পাহাড়ি উঁচু নিচু পথে দৌড়ানো কঠিন হলেও দেশের পতাকা হাতে নিয়ে দৃঢ়ভাবে দৌড় সম্পন্ন করেন এই প্রবাসী বাংলাদেশি। এ সময় তার স্ত্রী শিখা শঙ্কর পাল, সন্তান মেক্সি, দিব্য ও ত্রয়ীশ প্রবাসীরাও তাকে ব্যাপক উৎসাহ যোগান। ঢাকার নবাবগঞ্জের সন্তান শিবশঙ্কর পাল বলেন, প্রথম হওয়া বা পুরস্কার পাওয়াই আমার লক্ষ্য নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারাই আমার সবচেয়ে বড় আনন্দ। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে আগামী 1 ও 2 অক্টোবর প্রথমবারের মতো তিথি অনুসারে দুর্গাপূজা করতে চলেছে টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেন জানান, রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই ঘোষণা দেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক। টাইমস স্কোয়ারের তিথি অনুযায়ী এই প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মৃদুল পাঠক ছাড়াও সভাপতি শশধর হাওলাদার, সহসভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাশগুপ্ত, উপদেষ্টা সদস্য মিলন আওন ও নির্মল পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রেয়াঙ্কা বসাক। টাইমস স্কোয়ারের ফাদার ডাফি স্কোয়ারে পূজার থিম ও মণ্ডপ নির্মাণ করেছেন কলকাতার থিম পূজার পথিকৃতেরা। আর টাইমস স্কোয়ারে গড়ে তোলা হবে কলকাতার ম্যাডক্স স্কোয়ার ও ঢাকা ঢাকেশ্বরী মন্দির আবহ। সংবাদ সম্মেলনে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলন আয়োজক সংগঠন CAB এবং বাংলাদেশ বেদান্ত সোসাইটি সহ বিভিন্ন সংগঠক ও ব্যক্তি টাইমস স্কোয়ার দুর্গোৎসবে সহযোগিতা করার ঘোষণা দেন। আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 পালন করা হয়েছে। আবুধাবির প্রতিনিধি M আব্দুল মান্নান জানান, দূতাবাস মিলনায়তনের রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংকের CEO M কামরুজ্জামান, বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ সমিতির সহসভাপতি জাকির হোসেন খতিব সহ অনেকে। পরে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বরগুনার তালতলী উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়ায় মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন পাটোয়ারির বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সদস্য মোহাম্মদ সগির হাওলাদারকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল 5:30টার দিকে তালতলী থানা পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ভোলা সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানান, পুলিশের সিডিএম সহ তথ্য অনুযায়ী গ্রেপ্তার সগীর হাওলাদারের বিরুদ্ধে ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় চুরি ও ডাকাতির প্রস্তুতি সহ 8টি মামলা রয়েছে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক সহ 3টি নোট বিনিময়, শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি কাজের সুযোগ পাবে। আগস্টের প্রথম 9 দিনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে $67,51,00,000, বাংলাদেশ ব্যাংকের তথ্য। মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু, আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে সমন্বয় করবে ইমিগ্রেশন বিভাগ। এবং জার্মানিতে প্যানোরামা ম্যারাথনে লাল সবুজের পতাকা হাতে দৌড়ালেন প্রবাসী শিবশঙ্কর পাল, ব্যক্তিগতভাবে 135তম আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।